সকাল সকাল চলে এসেছে টাটকা মাছ। আজ এই মাছ দিয়ে রান্নাবান্না হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তরিতরকারি সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিচ্ছি এক এক করে। এদিকে জিরা বাটা নেই, একটু জিরা বাটে নিচ্ছি। যদি আমরা গুঁড়ো জিরে খাই, গুঁড়োটা খাই, বাটা ছিল না, একটু রেডি করে বেটে নিলাম, কেননা তরকারির ঝোলটা ঘন করার জন্য বাটা ঘষা পালিশ হওয়াটা খুব জরুরি। যাই হোক, এখানে লাউ কেটে নিয়েছি, বাটা ঘষা পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নিয়েছি এক এক করে। এখন বসাইয়ে দেবো রান্নাবাড়ি। এখানে চিংড়ি মাছ ভর্তা করব, পেঁয়াজ মরিচ রসুন বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি। বেশটা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, যেন পানি দিতে না হয়। পানি দিলে ভর্তাটা ভালো লাগে না। একটু ধনা পাতা দিয়ে দিলাম, একটু সময় নিয়ে ভাজবো। এদিকে মাছের ভিতরে সব ময় মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। এদিকে ভাজাটা হয়ে গেছে, চিংড়ি মাছ ভর্তা রেডি। এদিকে লাউ বসিয়ে দেব, লাউয়ের সব কিছু ময় মশলা দিয়ে, যদি এখন শীতের দিন কাঁচামরিচটা বেশি ভালো লাগবে। এদিকে ভর্তাটা পিষে নিচ্ছে। ভর্তা রেডি হয়ে গেছে আমার। অনেক দেরি হয়ে গেছে রান্নাবাড়ি করতে আজকে। অনেক ইচ্ছা করছিল, অনেক দিন ধরে চিংড়ি মাছের ভর্তা খাবো। আল্লাহর কি ইচ্ছা, মনে যেটা ইচ্ছা হয় সেটা আল্লাহর তরফ থেকে খাস দিলে চাইলে আল্লাহ পূরণ করেই দেয়। এদিকে ঝোলের জন্য সব কিছু কেটে বেছে নিয়েছিলাম, সেগুলো দিয়ে তরকারি কষিয়ে নিচ্ছে। হালকা যে কয়টা রান্নাবাড়ি হয়েছে সেগুলোতে খাবার রেডি করে দিচ্ছে। ভাত হয়েছে, লাউ তরকারি হয়েছে, লাউ চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি ভর্তা। এদিকে চিংড়ি দিয়ে চটচটি বসিয়ে দিব। সব শেষ রান্নাবাড়ি। চটচটিটা ফাইন করে মেখে দিব। অনেক দিন হলে চটচটি খাওয়া হচ্ছে না, এই জন্য ভাবলাম একটু চটচটি করি। শীতের সবজিতে মজাই লাগবে। যাই হোক, আজকের মতো এখানেই। তরকারি রান্না কেমন হয়েছে, সব কিছু কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।